হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার। আর রবিবার মানে একটা ব্যস্ত দিন, আর তার মধ্যে হচ্ছে আমার আলাদা করে আর একটা আর কি মানে কি বলবো চিন্তা থাকে, এই যে মেয়েকে নাচের মধ্যে নিয়ে যেতে হয়। মানে 11:30টার মধ্যে নাচ শুরু হয়। তো 11:30 থেকে 11টার মধ্যে আর কি। তো তবুও আর কি বেশি দূর না, যখন আমাদের বাড়ির থেকে কাছেই, তো তবুও মানে তার একটু আগে তো মানে যেতেই হয়। তো বুঝতেই পারো মানে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ওই সময়ের মধ্যে মানে 10টার মধ্যে, 10টা থেকে 10:30টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে নাকে মুখে আর কি দৌড়, মা মেয়ে যেতে হয় আর কি। তো ওর বাবা আর কি নিয়ে যাবে আমাদেরকে, গাড়ির মধ্যেই যাব তবু আর কি। তো এদিকে বুঝতেই পারো কাজকর্ম সকাল থেকে মানে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে করার জন্য, যতটা পারা যায় তাড়াতাড়ি করে করার জন্য। এদিকে পুজো দেওয়া আছে, পুজো দেওয়ার একটা আলাদা চিন্তা থাকে। মানে স্নান করলে না বউ মানুষ দেখবে আর কি, আমার আর কি এরকম মনে হয়। মানে পুজোটা যদি না দিই না, স্নান দান করার পর একটা কেমন যেন খুঁতখুত খুঁতখুত করে মনের ভেতর। মানে পুজোটা দিলে যদি রান্নাবান্নাও দেরি হয় না, তবু যদি আমার পুজোটা সকাল সকাল দেওয়া হয়, মানে একটা আলাদা কত বড় মনে হয় চিন্তা একটা মাথার থেকে আর কি নেমে যায়। ভাল লাগে তখন নিজেরও। পুজো দেওয়া না হলে না, মানে মা দেখ বা আমিই দেখ, মানে পুজোটা যদি বেশি বেলা পর্যন্ত পড়ে থাকে একদম ভালো লাগে না। মানে সকালের দিকে অভ্যাস পুজো দেওয়া, যদি আর কি কাজের মানে হেরফের তো হয়, সব দিন তো আর সমান যায় না, মানে দেরি হয় যদি কোনো দিন করে, সেদিন করে এরকম লাগে। মাও বলে আমারও। তো সবাই আর কি আমাদের মানে কি বলবো গ্রামে না, দেখবে আর কি সবাই সকাল সকাল একদম পুজো দেয় গ্রামের বউরা। তো এদিকে মা কিন্তু এই যে মার বাসি কাজ করছে, বাসি কাজ বলতে হচ্ছে মানে গোয়াল ঘর পরিষ্কার করছে, তারপরে যে বাইরের দিকগুলো আর কি ঝাড় দিচ্ছে। আর আমি এদিকে ঘর দোয়ার সব ঝাড় দিয়ে তারপর এদিকে একদম সোজা কলের পাড়ে চলে এসেছি। অনেকগুলো বাসন, তার মধ্যে ঠাকুরের বাসনও আছে, ঠাকুরের বাসন মাজবো। তো ওদিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভাতের হাঁড়ি। তো ভাতের হাঁড়িটা পরে মাজি, কারণ কলের পাড়ে না হলে একদম বাসনে ভর্তি হয়ে যাবে। তো আগে এই বাসনগুলো মেজে ধুয়ে বারান্দায় রাখবো, তারপর আর কি হাঁড়িটা মাজবো। তো এদিকে কালকে আবার সোমবার, দুষ্টু সোনের কালকে পরীক্ষা আছে স্কুলে, প্রথম পরীক্ষা দিবে কালকে। তো ওর স্কুলের ড্রেসটাও আর কি ধুয়ে দিতে হবে। তো কলের পাড়ে নিয়ে এসে রেখে দিয়েছি। তো শার্টটার যা অবস্থা করেছে, কলমের কালি দিয়ে একদম একাকার অবস্থা। বাচ্চা মানুষ মানে কি বলবো, আর বলারও কিছু নেই, সবারই একদম এক অবস্থা। কথা বললে তো শোনেই না, স্কুলে গিয়ে খেলাধুলো করে একদম নোংরা, কলমের কালির দাগ। তাও কি ওর শার্টের মধ্যে কলমের কালির দাগ কেমন, মানে পুরো একদম কালি শার্টের মধ্যে ভরে ভরে গেছে আর কি। তো শার্টটার মধ্যে নীল দেবো, তাহলে আর কি অতটাও বোঝা যাবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে অর্ধেক বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে। আর কড়াইটা দেখো, কড়াই তারপর বাসনগুলো কিন্তু আমি ছাই দিয়ে মেজেছি। এতটা পরিষ্কার হয়েছে, একদম চকচক করছে। আর বাসন মাজার পর যদি চকচক না করে, মানে তেল পিছলের মতো হয়ে থাকে বাসন, একদম ভালো লাগে না আর কি, দেখতেও নিজেরও কেমন লাগে। আর কেউ দেখলেও তখন কি বলবে, যে একদম হয়তো মানে পরিষ্কার না আর কি। তো ভালো করে মেজে ঠেজে একদম ধুয়ে রেখে আসলাম সমস্ত বাসন। এখন এই যে শার্টটা ধুয়ে আর কি এখন নীল দেবো। তো ওইদিকে শার্ট, তারপর নিচের মেরিটাও আর কি ধুয়ে দেবো, স্কার্টটা। তো আমি একদম মেরি বললাম, সবসময় আর কি মুখ দিয়ে যে কথাটা বের হয়, তো ওই কথাটাই দেখবে সব মানে বেরিয়ে যায় ফট করে। তো আমার আবার না মাঝে মাঝে ভয়েস দিতে একটুখানি ভুলও হয়, মানে কথাবার্তা উল্টো পাল্টা আর কি হয়ে যায়, বলতে চাই একটা হয়ে যায় আর একটা। তো নতুন নতুন তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো এদিকে আর একটা ওর ড্রেস ছিল, মানে এমনিতে আর কি বাড়িতে পরা জামা। কত যে জামা বের করে এখন, তার মধ্যে গরম ঘামে ওই জামা পরে না, তার মধ্যে তারপর আর একটা পরে। তো এইভাবে আর কি অনেক জামা বেরিয়ে যায়। তো এদিকে এখন এই যে নীল দেবো। আর মা এদিকে কী করছে দেখো, মানে একটা গাছের ডাল নিয়ে এসছে, গাছের ডাল এনে এদিকে কী যে করছে আমিও বুঝতে পারছি না। মানে চালের উপর কি দেবে মনে হয়। হ্যাঁ, পিছনের দিকে আমাদের একটা চাল কুমড়োর গাছ হয়েছে, তো অনেকটাই বড় হয়েছে। মা এর জন্য গাছের ডালগুলো ঠাকুর ঘরের চালের উপর দিচ্ছে, কারণ মানে চাল কুমড়োটা না ঠাকুর ঘরের চালের এদিকে উঠে পড়েছে, তাহলে এই গাছের ডালগুলোর মধ্যে উঠে মানে সোজা ঠাকুর ঘরের চালে আর কি উঠতে তাহলে সুবিধা হবে, এর জন্যই দিচ্ছে। তো এদিকে আমার কিন্তু হয়ে গেছে সমস্ত কাজবাজ করা। এখন এই যে আমি আর কি ব্রাশ করব, ব্রাশ ট্রাশ করে একদম স্নান করব। তো আমার কিন্তু ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে এই ফাঁকে। তো তোমাদের সঙ্গে সবটা আর কি শেয়ার করলাম না। তো মানে তাড়াতাড়ি করে কাজবাজ করছি, বুঝতেই পারছো, তোমাদের তো বললামই একটু আগে। তো এখন কিন্তু তবু মানে 8টা পার হয়ে গেছে, 8:15 মতো বাজে। তো 8:30টার মধ্যে আমাকে স্নান দান কমপ্লিট করতেই হবে, করে একদম রান্নাঘরে যেতে হবে আর কি রান্না করার জন্য।
কারণ ওখান থেকে আসতে আসতে না 12টারও বেশি বাজে, 12:30টায় বেজে যায়। তাহলে বুঝতেই পারো, এসেই তখন কিন্তু রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করবেও না। আর এসেই একদম ফট করে রান্নাঘরে তো ঢোকা যাবে না, এসে তো একটু বসতেও ইচ্ছে করবে, তার মধ্যে আলসেমি লাগে একটু। তো এর জন্যই রান্নাবান্না যদি আমি এক তরকারি ভাতও করে যাই, তবুও একটা মাথা থেকে আর কি চিন্তা আর কি দূর হবে। আমিও খেয়ে যেতে পারবো অল্প, আর বাচ্চাকে না খাওয়ালে না কেন জানি না একদম ভালো লাগে না। যদি সেদ্ধ ভাতও খেয়ে যায়, তবুও একটা মনের মধ্যে আলাদা শান্তি লাগে আর কি। তো এদিকে এই যে কথা বলতে বলতে এখন ব্রাশও করছি। আর আজকে না হাওয়াও চালিয়েছে, এই দুদিন থেকে সকালের দিকে আর কি হাওয়া চালায়। আর হাওয়াটা না খুব ভালো লাগে আর কি এই গরমকালে সকাল সকাল। তো এদিকে একদম স্নান দান করে এই দেখো, ওদিকে কিন্তু ভাতের জল আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। বসিয়ে দিয়ে এদিকে ঠাকুর ঘর পরিষ্কার করে তুলসী তলা ধুয়ে দিয়ে এদিকে চলে আসলাম ফুল তোলার জন্য। তো কার বাড়িতে এসেছি তোমরা হয়তো ভাববে হঠাৎ করে। তো আমাদের বাড়ির পাশেই যে আমার মামি শাশুড়ির বাড়ি, তো মামি বাড়িতে এসছে। তো আসার পর না দেখো বাড়িটা কি সুন্দর লাগছে, এত সুন্দর করে পরিষ্কার করেছে। আমি কখনো কখনো বলি এখানেই মানে মামি থাকতে পারে, তাহলে দেখতেও ভালো লাগে আর বাড়ির চারপাশটাও পরিষ্কার থাকে। তো এদিকে মামির আর কি গাছের ফুল নিয়ে গেলাম, বাড়ির ভেতরে ফুল আছে। তো এদিকে আর একটা গাছের থেকেও কিন্তু ফুল নিলাম, এটাও মামিদের গাছ। তো এত ফুল তো লাগেই না, মামি বলে আর কি ফুল নিয়ে যাওয়ার জন্য। তো ওই জন্য আজকে নিয়ে গেলাম ওগুলো। তো এই যে সব ফুল তুলসী পাতা তোলা শেষ, তুলে ঠাকুর ঘরে রেখে দিলাম। এই দেখো ঠাকুর ঘর কিন্তু একদম তুলসী তলাও একদম ধোয়া। তো এদিকে সব কিছু রেডি করে রেখে চলে আসলাম সোজা রান্নাঘরে। পুজোটা কিন্তু আর দেইনি আমি। তো মা স্নান করে বলছে পুজো দেবে, কারণ দিদিকে আর সামাল মানে দেওয়া যাচ্ছে না, মানে দেরি হয়ে যাবে না হলে। তো ওর জন্য ভাবছি রান্নাবান্নাই আগে কমপ্লিট করতে হবে, করে মেয়েকে নিয়ে আগে যাই। তো মা পুজো দেবেই, সব কিছু পুজোর কমপ্লিট করে রেখেছি। তো মা আবার ওদিকে কিন্তু স্নান করছে এখন। তো এদিকে যে পাট শাক তুলে নিয়ে এসছে আমাদের ক্ষেতের, তো পাট শাক ভাজা করলাম। আর এটা হচ্ছে লাউ ভাজা, এটাও হচ্ছে মানে আরেকজনের ক্ষেতের, মানে আমার মামা শ্বশুরের আর কি লাউ ক্ষেত করেছে। তো ওখান থেকে আর কি লাউ দিয়েছে একটা। তো এর আগের দিন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো ওখান থেকে আর কি নিয়ে এসছে আমার বর। তো আর এদিকে করেছি হচ্ছে আলুর ডাল, মেয়ের বাহানা কয়েকদিন থেকে আলুর ডাল খাবে। তো আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশারের মধ্যে করে, যে তারপর শুকনো লঙ্কা তেজপাতা না পাঁচফোড়ন রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুটা ভেজে একদম ডাল করেছি। বন্ধুরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো চলো আর বেশি দেরি করবো না, তোমাদের সাথে ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো, কারণ অনেকটা দেরি হয়ে গেল আর কি, 11:15 মতো বাজে। তো চলো যাই। এই যে দুষ্টু একদম রেডি বাইরে, তোর বাবার সাথে গাড়ির মতো বসা শেষ। এই যে তো চলো যাই আগে, তারপর এসে আবার কথা হবে তোমাদের সাথে। একদম সময় মতো আমরা আর কি এসেছি, আমরাও এসে দাঁড়িয়েছি, তখনই আর কি ওদের ম্যামও চলে এসেছে। তো আসার পর এই যে ওদের নাচ আর কি শুরু হয়েছে। তোদের আজকে একটা নতুন জিনিস শেখালো। তো দুষ্টু সোনাইকে না দেখি ও ভালোই আর কি নাচ করতে পারে। তো বাড়িতেও কিন্তু একা একা নাচ আর কি মানে ভালো করে আর কি নিজের মতো করে নাচতে পারে আর কি। তো নাচের প্রতি মানে কি বলবো, ভালোই দেখি আর কি উৎসাহ আছে। তাই আর কি বলছিল ওর ম্যাম যে ও ভালোই আর কি নাচ করতে পারে। তো বাড়িতে যেন ও রোজ দিন আর কি নাচ করে। তো ও কিন্তু করে একা একা নাচ ভালোই দেখি করতে পারে বাড়িতে। আমিও মাঝে মাঝে আর কি বলি। তো এখনও ছোটো নাচ, বাচ্চা মানুষ কখন কি মন চায়, তো এইভাবে আর কি শিখুক, যতদিন শিখতে পারে, কবে আর কি ভালো করে শিখতে পারবে। তো এদিকে বিকেলের দিকে যে এখন কাজকর্ময় হাত লাগাচ্ছি। আসার পর রান্না বান্না আবার করেছি, মানে লাউয়ের তরকারি করেছি, পাঁপড় ভাজলাম, ভেজে সবাইকে খেতে দিলাম। খাওয়া দাওয়া করে বাসন কোসন মাজলাম। এখন কিন্তু বাজে হচ্ছে 4টার মতো বাজে। তারপর একটুখানি বসেছিলাম। তো এখন এই যে বিকেলের কাজকর্ম, হলুদ শুকোতে দিয়ে দেওয়া ছিল, তো হলুদগুলো আর কি একদিকে চাপিয়ে রাখলাম। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, এখন কিন্তু বাজে হচ্ছে 8:30। তো শুভ সন্ধ্যা তবু বললাম তোমাদেরকে। তো আমার কিন্তু রাতে রান্নাবান্নাও শেষ। ওই যে মেয়েকে নাচে নিয়ে গেছিলাম, তারপর এসে আমি কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমার শরীরটা একদমই মানে ভালো যাচ্ছে না আর কি, ভালো লাগে না, কখন কী হয় নিজেও বুঝতে পারি না। এই ভালো আবার এই মানে খারাপ লাগে আর কি শরীর। তো রাতের দিকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ডাল, মুসুর ডাল, তারপর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে পটল ভাজা, গরম গরম ভাত, এই দিয়ে রাতের খাওয়া দাওয়া। তো সবাই বলছে একটু পরে খাবে, তো এই মাত্রই আর কি রান্না হলো। রান্না করে এসে বসলাম ফ্যানের নিচে, পুরো গরম পড়ে গেছে, আর গরম সহ্য হচ্ছে না। তো এখন একটুখানি হাওয়া খাবো, হাওয়া টাওয়া খেয়ে তারপর আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে পরে রান্নাবান্নাগুলো দেখাবো। তো রান্নাবান্না দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।